সাধন ভজন সম্পর্কে মায়ের উপদেশ রাসবিহারী মহারাজকে উপলক্ষ করে জগৎকে। সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থোপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। এই আমি তখন হেঁটে হেঁটে কাশী বৃন্দাবন কত দর্শন করেছি। এখন দুহাত যেতে হলে পালকি চাই, ধরে ধরে নিতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষ্মায় ভরা শরীরে সামর্থ্য নেই, মনে বল থাকে না, তখন কি কোনো কাজ হয়? এই যে এখনকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানে মন দিচ্ছে, ঠিক দিচ্ছে, ঠিক সময়ে হচ্ছে। রাসবিহারী মহারাজকে আরও বললেন, বাবা, সাধন বলো, ভজন বলো, সব এখন এই বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখন। জনৈক ভক্ত পত্রে জানিয়েছে মন স্থির হয় না ইত্যাদি। একথা শুনে মা উত্তেজিত হয়ে বলছেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারে, তাহলে হয়। আমি দেখেছি কৃষ্ণলাল, বাস্তবিক হয়। আগে করুক, না হয় তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয়, কেউ করবে না, কেবল বলে কেন হয় না। মা বলছেন, জপ ধ্যান সব যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি, তখন রাত 3টায় উঠতুম। পরদিন আরও দেরিতে উঠলুম। ক্রমে দেখি সকালে উঠতেই ইচ্ছা যাচ্ছে না। তখন মনে হলো, ওরে, এই তো আলস্যে পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলুম, তখন সব পূর্বের মতো হতে লাগলো। এসব বিষয়ে রোখ করে অভ্যাস করতে হয়। মায়ের ভক্ত সুরেনবাবু ধ্যান ট্যান না হওয়ার জন্য দুঃখ করলে মা বললেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। মায়ের ভক্ত সুরেনবাবু যথানিয়মে 3 বেলা জপ করা না হয়ে ওঠার জন্য আক্ষেপ করায় মা অভয় দিচ্ছেন, তা নাই বা হলো, স্মরণ মনন রাখবে, যখন পারো জপ করবে, অন্তত প্রণামটা তো করতে পারবে। জপ তপের দ্বারা কর্মফল খণ্ডন হয় কি না রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন, তা হবে না। ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। কোয়ালপাড়ায় সন্ধ্যার সময় মা একটু মিষ্টি দিয়ে জল খেতেন, স্বামী ঈশানানন্দকেও দিতেন। এ বিষয়ে মার উপদেশ, সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় একটু কিছু খেয়ে জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয়। তারপর জপ তপে বা যে কোনো কাজে মনটি বেশ স্থির হয়ে বসে। রাসবিহারী মহারাজ মাকে তপস্যার প্রয়োজনীয়তার কথা জিজ্ঞাসা করায় মায়ের উত্তর, তপস্যা দরকার। এই যোগেন এখনও কত উপবাস করে, খুব তপস্বী। গোলাপ জপে সিদ্ধ, জপ করলেও জপে মন বসে না। স্বামী তন্ময়ানন্দের একথায় মা বলছেন, মন বসুক বা না বসুক, জপ করবে। অন্য এক সময় সাধন ভজন প্রসঙ্গে মা জনৈক ত্যাগী ভক্তকে বলেছিলেন, সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে, এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ। দীক্ষিত সন্তানদের উদ্দেশ্যে মায়ের উপদেশ, সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তাঁর নাম করো। কোনো সন্তানকে রাজা মহারাজ নিত্য 10,000 জপ করার আদেশ দিয়েছিলেন। আরও বলেছিলেন, সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে নেয়। মা তাকে ভরসা দিয়ে বলছেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরূপ বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো। মা বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। জনৈক ভক্ত দীক্ষার পর বাড়ি ফেরার সময় মাকে জিজ্ঞাসা করেন, মা, উপায় কি? মা ঘরের কুলুঙ্গিতে রাখা একটি ঘড়ি দেখিয়ে বলেন, ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনই নাম করে যাও, তাতেই সব হবে, আর কিছু করতে হবে না। জনৈক ভক্ত মাকে বলেন,
যে কেউ যদি মন্ত্র জপ না করে কেবল মা কালী বলে ডাকে তাতে হয় না? মা উত্তর দিলেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়, অন্তত দেহ শুদ্ধির জন্যও মন্ত্র দরকার।